ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কালকে চলে আসছি, এসে মোটামুটি ঘরের সব কিছু পরিষ্কার টরিষ্কার করে আছি। মানে এমনিতে পরিষ্কার করাই থাকে বলতাম, পরিষ্কার পরিষ্কার করে এখানেই থাকে, শঙ্খ থাকে। তারপরেও নিজের ঘর একটু নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। বাড়িতে বউ না থাকলে বরেরা যা করে আর কি। তো পুরো ছিটানো ছিল, মানে আমার সোফার ওপরে, খাটের ওপরে, দরজার পেছনে, মানে পুরো ঘর ছিটানো। আর তারপরে আসলাম, বিকালে হয়ে গেছিলাম, বিকালে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করে। বিকেলে আসার পরে বিছানা টিছানা এগুলো সব চেঞ্জ করলাম। তারপরে সব কিছু একটু মুছতে টুছতে হয়, এক জায়গা পরিষ্কার করলে আরেক জায়গা তো এমনি নোংরা হয়ে যায়। তো শঙ্খ ঘুমাচ্ছে, ওর নাইট করে আসছে, সেই জন্য তো লাইটটা বন্ধ করে দিয়ে বাইরে যাই। আর ওইখানে রান্না করছে, সুজিতদা আসবে, সেই জন্য সুজিতদার সাথে আমার কালকে যখন আসি তখন অত দেখা হয়নি, সেই জন্য সুজিতাকে বলছি যে আসো, আজকে আবার সুজিতা চলে যাবে। তো আমি বলে আসছিলাম সুজিতাকে আসো। তারপরে এখন সকালবেলা ফোন করে বলছি আসার জন্য। আর সুজিতার সাথে অর্পা আসবে কিনা জানি না, কারণ ওর একটু শরীরটা খারাপ। অনন্যা আসতে পারে। আজকে বাইরে মোটামুটি অনেক আলো, আর পুরো ফাঁকা রাস্তা। কুকুরের বাচ্চা আছে একটা। আর এখন আমি যাবো স্নান করতে, স্নান টান করে বাকি সব কিছু করবো। রান্না হচ্ছে কি কি যেন বলে, আমি ঠিক জানি না। এটাও মনে হয় একটা কচু টাইপেরই, কচু, এটা দিয়ে চিংড়ি মাছ। আর এখানে মরলা মাছ রান্না হবে, কিছুটা ভাজা আছে। আর এখানে সবজি টবজি কাটছিল। রান্না করতে করতে কোথায় যেন চলে গেছে, রান্না করতে করতে কোথায় যেন বেরিয়ে গেছে মামুনি। তো আমাদের ঘরটার মোছা শেষ, সকালে খাবার টাবার শেষ। আমরা সকালে লুচি আর ফুলকপি আলু ভাজা এগুলো খেয়েছি। আর এখন কিছু জামা কাপড় মেলা আছে, শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। আর যাবো স্নান করতে, স্নান করে অনন্যারা যখন আসবে তখন দেখাবো আবার। অন্ধকার, অনন্যারা আসুক তারপরে দেখাচ্ছি। কেন আমি এরপরে এখন আর আসছি না। গরুর বাসা, গরুর টাকা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ গরু, ছি 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 ছি, 10 টাকা নোট। আর পাটটা আর যারটা 20 টাকা দাও আগো, 10 ওরাও ভাড়া দিব। তোমারটা ভালো হবে না। এটা কি দিলা? গয়না করি তুমি আইসেই চলে এলা। তাও তো আমি আসি, দেখো তো। যাই না কেন, কালী পুজো। কালী পুজো। টাটা, হ্যাঁ টাটা। আমি এখন খাচ্ছি চা। আর অনন্যারা এসেছিল, বেশিক্ষণ থাকেনি, সুবিধা এসেছিল, আমি ভাতটা দিয়েছিলাম কোনো মতো অল্প কয়েকটা খেয়ে দিয়ে। 10 মিনিটের মতো ছিল, মানে খেতে যতটুকু টাইম লেগেছে ওই সময়, আর একটু বসছে 5 মিনিটের মতো, তারপরে চলে গেছে। সুজিতা আজকে বাড়ি চলে যাবে সেই জন্য। আর এখন তারপর আমি একটু শুয়েছিলাম, তারপর এখন উঠে আমি খাচ্ছি চা আর দেখতেছি ওই দেখাচ্ছি, আমি খাচ্ছি চা, এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর দেখছি শ্রীময়ী। আর এখানে এখনো শঙ্খ ঘুমাচ্ছে। তো এইভাবেই আজকে সারা দিনটা কাটলো। আজকে অনেক জামা কাপড় ধুয়েছি, অ্যাকচুয়ালি সব কিছু গুছাতে হয়েছে, চাদর টাদর তুলতে হয়েছে। আর শঙ্খ গায়ে দিয়েছিল, বালিশের কভার এগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করেছি। ওর কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছি। আর তেমন কোনো কাজ ছিল না,
এই আজকে তাও একটু সুজিতার অনন্য এসছে বলে তাও একটু হাসাহাসি করে একটু করে টাইমটা গেছে। আর নয়তো সারাদিন এরকম বসে থাকতে হয়। সুজিতা আজকে আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিলো আর মিষ্টি মিষ্টি নিয়ে এসেছিলো। মিষ্টি তো আমি খাই না, তো ক্যাডবেরি আর ওই ডার্ক ফ্যান্টাসি এগুলো আছে, ক্যাডবেরিটা ফ্রিজে, তো এগুলো খাবো। আর অনন্যাকেও কিনে দিয়েছিলো, সেটা আমি জোর জবরদস্তি রেখে দিয়েছি। আর এখন সিনেমাই দেখবো, এরপরে সিরিয়াল দেখবো, এরপর সিরিয়াল দেখবো, দেখে দেখে মোটামুটি 8-9টা বাজবে। শঙ্কর আজকেও নাইট আছে, কালকে শুধু ইভিনিং আছে। তো ও নাইটে আবার ডিউটিতে চলে যাবে, তারপর তো আমি আবার একা, তারপরে আবার একা একা সিরিয়াল দেখা করে, টিভি দেখা করে, নয়তো ফোন ফুটা করে, এই ব্যাস। মার জন্য মনটা খারাপ লাগছে, কিন্তু কি করব, কালকে মাত্র এসছে, আজকে তো আর হুট করে ওরকমভাবে যেতে পারি না। আবার সুজিতদাকে নিমন্ত্রণ করেছিলাম, কী করবো বুঝতেও পারিনি, খারাপ লাগছে, তাও একা একা বসে আছে। ফোনে কথা বললাম, তারপরে সবাই মোটামুটি বুঝতে পারে না বাড়িতে সবার সাথে থাকা আর একা একা থাকার মধ্যে অনেকটা পার্থক্য। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ছোটো ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি যতটুকুই দেখাই আপনাদের সাথে বা যতটুকু শেয়ার করি, যতটুকুই না, অ্যাকচুয়ালি এটাই আমার লাইফস্টাইল আর এটাই আমার লাইফ। তো আমার এই মানে এইভাবে ব্লগগুলো আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, বাই।